নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়, আমাদের উজ্জ্বলদা তো একাই লড়াই করেছে, তাই বিজেপি সরকার আজ বাংলায় এসেছে। আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। দাঁড়াও তোমার কথাগুলো শুনতে আসছি একটু খালি পরে। তো বন্ধুরা, তোমরা তো বুঝেই গেছো আজকে সেই লেভেলের ধোয়া হবে, তো দেরি কিসের? কানে নাও হেডফোন, আর আজকে ধোয়া শুরু করছি। কিন্তু তার আগে একটু ইন্ট্রোটা মেরে নি। একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। হ্যাঁ উজ্জ্বলদা, এবারে বলো, তুমি দায়িত্ববান নাগরিক হিসাবে কি বলছিলে বলো এবার। কালকে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। কালকে ব্যস্ত ছিলাম এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। কেন, তুমি কি উত্তরপ্রদেশের সেই সিংহম নাকি, যাকে দেখলে শান্তি বজায় থাকে, গন্ডগোল বন্ধ হয়ে যায়? কি হলো, কথা বলো। এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলেও আমাকে সম্মান করে। একবার এসে শুনে দেখবেন। তোমার বাড়ির কাছের বিজেপি কর্মীরা তোমাকে সমর্থন করে কিনা সেটা চেক করার জন্য আমাকে কোচবিহার যেতে হবে? দাদা, একটু কমেন্ট বক্সটা চেক করলে হতো না? এই কারণেই সম্মান করে যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই। দাদা, রাজনীতির ক্ষেত্রে দেখা গেছে বাবা বিজেপি কর্মী আর ছেলে টিএমসি কর্মী, কিন্তু যখন দেখলে যে বিজেপি জিতে গেছে, তখন তুমি কি করলে? তোমার পিঠ বাঁচানোর জন্য বিজেপিতে জয়েন হয়ে গেলে আর বিজেপির হয়ে কথা বলতে থাকে। তোমাকে দেখলে তো গিরগিটি গুলো লজ্জা পেয়ে যাবে। तुम्हें शर्म है कुछ? আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। আমি কোনোদিন করিনি। না, দাদা আমাদের কোনোদিন প্রচার করেনি, শুধু এটা একবার দেখে নাও সবাই। কাকু কেমন আছেন? ভালো আছি। এবার ভোট দেবেন? হ্যাঁ দেবো। কাকে দেবেন? আমার তো ভোট দেওয়ার প্ল্যান আছে বিজেপিকে। কেন কেন? হ্যাঁ দরকার আছে। ভালোবাসেন বিজেপিকে? হ্যাঁ খুব ভালোবাসি। আচ্ছা, অনেকে তো টিএমসি বলছে। ওরা করতে পারে। নিজে খেটে বড় হয়েছি, চেটে নয়। অনেকে আমাকে চটি চেটাও বলে, আমি চটি চাটিনি ভাই। দাদা আমাদের চাটে না, ডিরেক্ট মুখে নিয়ে নেয়, মানে ওই নেতাদের দেওয়া কেক গুলো। আর ভালো করে যদি দেখো কেউ, দেখবে এখনো এই জায়গাটায় লেগে আছে। যা ভালো করে মুখটা ধুয়ে আয়, না হলে মুখে যে নিয়েছিলিস সেটা সবাই জানতে পেরে যাবে। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখাইনি, দেখাবো না। ইস দাদা, কি তুমি ক্ষমতার অপব্যবহার করতে পারো কোনোদিন? তুমি ক্ষমতার একদম অপব্যবহার করো না। ধনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। এক দুটো পুলিশের সাথে সেলফি তুলে তুই কি ভেবে নিয়েছিস গোটা প্রশাসনকে কিনে নিয়েছিস? টিএমসি রং কেন লাগেনি জানো? তার অনেক কারণ। নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো। দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশীথ প্রামাণিক। দাদা একটা ভালো কথা বলছি শোনো, সিম্প্যাথি কার্ড খেলা বন্ধ করো। এর চক্করে ভিউজ আসবে, ভালোবাসা নয়। সঠিক বলেছেন। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই। কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি, সেটা আছে, একটু দেখো। ওপিডি সেকশনে সেখানে ডক্টর দেখালাম। এছাড়াও নিশীথ প্রামাণিক আমাদের হোম মিনিস্টার আমাদের সাইড থেকে আছে। বলি দাদা, তুমি যেভাবে লজিকের উপর লজিক দেখাচ্ছ না, তাতে তোমাকে হাইকোর্টের ভিতরে একটা পান সিগারেটের দোকান খুলে দেওয়া উচিত, কারণ সেখানে অনেকে আছে ফ্রিতে একটু জ্ঞান পেয়ে যাবে। সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি। না, তাদের মোবাইলে তো খালি ফেসবুক আর ইনস্টাগ্রাম ছিল, ইউটিউব তো ছিলই না। বলি এবারে কি হালকা গাঁজা টাঞ্জা টানা শুরু করেছো নাকি? ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়েছি। তোমাদের মনে আছে একটা সময় বলেছিলাম আমার ধামাল আড্ডা বলে একটা ব্যবসা, যেটা আমাকে বন্ধ করতে হয়েছে। দাদা, সরকারি জায়গায় যদি পায়খানাও করতে যাও না, তাহলে সেখানেও তোমাকে টাকা দিতে হয়। বলেন কি? আর তুমি তো সেখানে রেস্টুরেন্ট খুলে বসে আছো। হ্যাঁ মানছি, অতিরিক্ত টাকা তোলাটা সেটা তোলাবাজির মধ্যে পড়ে, সেটাও অন্যায়। কিন্তু তুমি সরকারি জায়গায় রেস্টুরেন্ট খুলবে আর টাকা দিবে না, তা কি করে হয়? पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। যেদিন রেজাল্ট, তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। হ্যাঁ, আজকে বিজেপি জিতেছে শুধু উজ্জ্বলদার কথাতে। এটা কি মানা যায়? সত্যি বলতে কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি আজ উজ্জ্বলদার কথাতে বিজেপি পশ্চিমবাংলায় রাজ করছে, আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করছে। বাপ ফ্যামিলি রক্তে মাংসে বিজেপি। বলি দাদা, যখন ক্যাম্পেইন গুলো চালাচ্ছিলে তখন কি রক্তগুলো ব্লাড ব্যাংকে ডোনেট করে দিয়েছিলে নাকি? আমি বলুম না, আমার শোরুম করে। গভর্নমেন্টের নামটাকে নিয়ে নেগেটিভ কথা বলে ভিউজ আসে, তাদের ধান্দা শুধু একটাই, ভিউজ কামানো নতবা হিংসা। বলছি দাদা, আমরা মানছি যে তোমার মুখটা দেখালে ভিউজ আসে, আমরা ছোট ক্রিয়েটার তাই তোমার মুখটা দেখাতে বাধ্য হই যাতে ভিউজটা আসে, কিন্তু যারা বড় ক্রিয়েটার তারা কি জন্য দেখায় তোমার মুখটা? কি হলো, কথা বলো। চলো এবারে দ্বিতীয় পাল্টিবাজকে একটু দেখা যাক। 2000 years later. বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রীরাম। সারা বছর ধরে মঞ্চে মঞ্চে টিএমসির গান করে এলে, আর এখন যেই বিজেপি চেঞ্জ হয়ে গেছে তখন একটাই গান, বুকের মধ্যে একটাই নাম, জয় 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 শ্রীরাম। আরে কেশবদা, যদি সময় পাও আমাদের বাড়ি দিকে একবার এসো,
এদিকে প্রচুর গিরগিটি আছে, তারা একটু হাত মেলাতে চাইছে তোমার সঙ্গে। বলি দাদা, এমনটা হয়ে গেল না, আজ যে বন্ধু কাল সে শুভেন্দু। একদিনের মধ্যে গান লেখা হয়ে গেল, গান এডিট করা হয়ে গেল, আর ইউটিউবে আপলোডও হয়ে গেল। মানুষকে কি বোকা দোচা পেয়েছো নাকি? দাদা একটা অ্যাডভাইস দিচ্ছি শোনো, রুটির সঙ্গে একটু কিষান কেচাপ খাও, দিলে গিরগিটির মতো না রং বদলাতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে যাবে, আর কমেন্টে জানিয়ে যাবে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিয়ে যেতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।